আপনার বাচ্চা কি বারবার অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা কাশি জ্বর প্রায় লেগে থাকছে, তাহলে এটা হতে পারে আপনার বাচ্চার শরীরে ইমিউনিটি পাওয়ার কম আছে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব লো ইমিউনিটি কিভাবে বুঝবেন, এর সিমটম এবং বাচ্চার ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর কিছু হোমিওপ্যাথিক মেডিসিন যেটা ব্যবহার করলে বাচ্চার যে ইমিউন পাওয়ার, যাকে আমরা প্রতিরক্ষা ক্ষমতা বলে থাকি, সেটা বেড়ে যাবে। সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আমি ডক্টর শাহরুখ, তার দেরি না করে চলেন শুরু করা যাক। ইমিউনিটি পাওয়ার বলতে আমাদের নিজের একটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সবার মধ্যে। আপনারা লক্ষ্য করবেন আমাদের মাঝে মাঝে এমন কিছু সমস্যা দেখা দেয়, ছোটখাটো সমস্যা, যেটার কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি আমাদের যে শরীরে যে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা থাকে, যাকে আমরা ইমিউন সিস্টেম বলে থাকি, সেই ইমিউন সিস্টেম সেই রোগের সাথে লড়াই করে সেই রোগটাকে শরীর থেকে নষ্ট করে দেয় এবং আমরা সুস্থ জীবনযাপন ভোগ করি। এক্সাম্পল, মনে করুন কিছুদিন আগে আপনার শরীরে ছোট ছোট ইরাপশন চুলকাচ্ছে, 2-3 দিন 4 দিন পর দেখবেন অটোমেটিক্যালি বিনা ওষুধে ঠিক হয়ে যাচ্ছে। বা একটু জ্বর সর্দি কাজ দেখবেন বিনা ওষুধে 3-4 দিন পর ঠিক হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা কি করে, আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার সে রোগের সাথে লড়াই করে এবং সেই রোগের সাথে লড়াই করে আমাদের শরীরকে সুস্থ রাখে এবং প্রোটেক্ট করে। এটা হচ্ছে ইমিউন পাওয়ার। কিন্তু এই ইমিউন পাওয়ার বাচ্চাদের মধ্যে খুবই কম হয়, খুবই দুর্বল হয়। যার কারণে কি হয়, বাচ্চাদের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি লেগে থাকে, একটুতেই সর্দি লেগে যাওয়া, বা সর্দি লেগে সহজে ঠিক হতে চায় না, একটুতে জ্বর কাশি, এই সমস্ত সমস্যা, একই সমস্যাগুলো লেগে থাকে। এর প্রধান কারণ হচ্ছে লো অফ ইমিউনিটি সিস্টেম। সো আজকে আমি এই ভিডিওতে দুটি হোমিওপ্যাথিক মেডিসিনস এর কথা শেয়ার করব, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনার বাচ্চার যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে, আপনার বাচ্চা যদি বারবার সবসময় সর্দি কাশি জ্বর একটুতে ওয়েদার চেঞ্জ হলে লেগে থাকে, এই দুটো মেডিসিন গ্রহণ করলে ইমিউনিটি পাওয়ারটা বুস্ট হবে এবং এই ধরনের সমস্যা ধীরে ধীরে পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো ইমিউনিটি পাওয়ার লো হওয়ার, দুর্বল হওয়ার সব থেকে যে প্রধান কারণ সেটা হচ্ছে শরীর বাচ্চার যদি পুষ্টির অভাব থাকে, শরীর দুর্বল থাকে, নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দেয়। দুই হচ্ছে জন্মগত সমস্যার কারণে, জন্মগত ত্রুটির কারণেও এই ধরনের ইমিউনিটি লো দেখা দেয়। তবে বয়সের সাথে সাথে যত বয়স বড় হয়, ধীরে 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 ইমিউন পাওয়ারটা নর্মাল চলে আসে। তো কোন কোন মেডিসিন আপনারা ব্যবহার করতে হবে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য? তো সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে, আমি প্রায় ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে ইচিনেশিয়া। ইচিনেশিয়া আপনাদের মাদার টিনচার ফর্মে কিনে আনতে হবে। ভালো কোম্পানি কিনে আনার চেষ্টা করবেন, এসবিআর, ডাব্লিউএইচ, ডক্টর রেডব্যাক, যে কোনো কোম্পানি, যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা খুবই সহজে পেয়ে যাবেন, বা যে কোনো ওষুধ যেটা আমার কাছ থেকে নিতে চান, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে, ডেলিভারি ফ্রি। তো ইচিনেশিয়া মাদার টিনচার, এটা আপনাদের কেমন করে ব্যবহার করতে হবে? বাচ্চাদের জন্য সামান্য জল নিতে হবে, মোটামুটি হাফ কাপের মতো জল নিয়ে এই ওষুধটা মোটামুটি 4 থেকে 5 ফোঁটা দিয়ে শুধু একবার সকালবেলা খাওয়াবেন, খালি পেটে রেগুলার খাওয়াতে হবে। এবং 2 নম্বর যে মেডিসিনটি সেটা হচ্ছে ওসিমাম স্যাংটাম। এটি আপনাদের মাদার টিনচার ফর্মে কিনে আনতে হবে। এটি ইমিউন পাওয়ার বাড়ানোর জন্য, যে টেন্ডেন্সি টু টেক কোল্ড, সর্দি কাশি জুখাম প্রায় লেগে থাকছে, ঘন ঘন আর একটা ঠান্ডা লাগা ধাঁচ থাকছে, সেটা কমাতে সাহায্য করে, ইমিউন বুস্ট করতে সাহায্য করে। এটিও সেম, সামান্য জ্বরের সাথে 5-6 ফোঁটা দিয়ে শুধু রাত্রেবেলা একবার আপনারা ব্যবহার করবেন। সো ইচিনেশিয়া মাদার টিনচার শুধু সকালবেলা সামান্য জলের সাথে একবার করে, এবং অসিমাম স্যাংটাম রাত্রেবেলা একবার। মোটামুটি 1 মাস ব্যবহার করবেন, কোনো সাইড এফেক্ট নেই। 1 মাসের মধ্যে আপনারা অনেকটা তফাৎ বুঝতে পারবেন। যে বাচ্চা আপনার প্রায় 2-4 দিন ভালো থাকতো, 2-4 দিন পর পর সর্দি কাশি শুরু হয়ে যেত, সেটা অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।